أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. زبان سے بلند بلغ العلا بكماله বলেন সবাই حسنت جميع خصاله صلوا عليه وآله. 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, ঠিক কিনা? 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযানের ধ্বনি। সে আধার ধরাতে
ছিলেন আমার বিশ্ব মানবতার নবী। মানুষের মাঝে মানুষ হয়ে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া কোন মন্ত্র দিয়া নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার সিংড়া থানাধীন কালিন্দী গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ মেহমান বৃন্দ এবং আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ। বিশেষ আলোচক হিসেবে অনেকে কথা বলেছেন। আমি যখন আসলাম তখন আমার প্রিয় এক ভাই কথা বলতেছিলেন, হযরতুল আল্লাহ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, এবং তার
আগে যিনি কথা বলেছেন আরেকজন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ, আপনাদেরও সকলের প্রিয় মানুষ, হযরত আল্লামা হযরত মাওলানা আবু দাউদ সাহেব দামাত বরকাতুল আলিয়া। এবং কিছুক্ষণ আগে যার আলোচনা শুনতেছিলেন হযরত আমার আরেকজন অত্যন্ত মহাব্বতের অনেক ভালোবাসার মানুষ হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুল কথা বলতেছিলেন। এক ঝাঁক উলামায়ে কেরাম উপস্থিত এখনো স্টেজে আছেন। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম ওয়াজিবুল ইহতারাম, আমার সম্মুখপানে সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান মুরব্বী বাবারা, বুড়া বুড়া দাদারা, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে আসনরতা আছেন আমার সম্মানিতা মা আর বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন, যে আল্লাহ জাল্লা শাআনুহু, যে দয়াময় মেহেরবান মাবুদ ইলাহি, আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত রকমের ঝামেলা ফিতনা মুহাব্বত থেকে বের করে ইজালিসুর রহমান জান্নাতের বাগান বেহেশতের টুকরার মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য আমরা সবাই খুশি না বেজার? যদি খুশি হই বাবারা ভাইরা, তাহলে আসুন সকলে মিলে সমস্বরে হৃদয়ের সমস্ত রকম ভালোবাসা আর আবেগ দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে চিৎকার করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ইসতিহাম দেখে মন বলে আপনারা আসলে কোরআনের জন্য আসছেন, ঠিক কিনা? আসলে আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্যই আসছেন, মানুষকে দেখাইবার জন্য, লৌকিকতার জন্য কেউ আজকের মাহফিলে আসেন নাই, ঠিক না? আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির কান্ডারি নবী, উম্মতের দরুদি নবী, নবী দুজাহান, সরকারে দু আলম নবী, দু জাহানের বাদশাহ নবী, বিশ্ব নবী, মহানবী, আখেরি নবী, মক্কারি মতি, মদিনারি জ্যোতি, পরপারের সাথী, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল আম্বিয়া নবী, আশরাফুল আম্বিয়া নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, দেশের যোগ্য যোগ্য উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করেছেন, নুরানি নুরানি নসিহতপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন এবং হাদিসের আলোকে। আমি আপনাদের দূরের কেউ না, যারা কথা বলছেন তারা যেমন আপনাদের কাছের, তার চেয়ে আমি মনে করি, দাবি করি আরো বেশি কাছে, ঠিক না? কথা বলেন। আমি কি আপনাদের দূরের কেউ? কথা বলেন। আমারে আপনারা চিনেন না? আমি তো আপনাদের সন্তান, আমি আপনাদের নিজেদের সন্তান, দূরের কেউ না। আমি তো গর্বের সাথে বলি বিভিন্ন মাহফিলে, আমি চ্যালেঞ্জ করি, বলি যে আমার নিজ জেলায় এবং নিজ থানায় যে প্রোগ্রাম আমি করি, বাংলাদেশের অন্য কোনো বক্তা করে কিনা আমার জানা নেই। মিনিমাম 100-র উপরে হবে আমার সিঙ্গারে, আমার নিজ থানায় আমার প্রোগ্রাম। এটা কিন্তু আমাকে অনেক বক্তারা, আমি তো প্রতিদিন ফেসবুকে পোস্টার গুলো দিই, দোয়া চাই, যে মাহফিলের জন্য দোয়া চাচ্ছি। তো আমার অনেক হিতাকাঙ্ক্ষী বা অনেক ওলামায়ে কেরাম এটা দেখে। এ পর্যন্ত একাধিক লোক আমাকে ফোন দিতে, সেদিন এক লোক আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কি সিঙ্গারের লোক দেখে জাদু করছেন? আমি বললাম ভাই কেন? প্রতিদিন খালি নিজ থানায় নিজ থানায় নিজ থানায় নিজ থানায় আপনি মাহফিল আপনি কেমন করেন? এত দাওয়াত কে দেয়? আবার গত 2 দিন আগে এক লোক, এই টাঙ্গাইল থেকে এক বক্তা, উনি একজন ভালো আলোচক, 3 বছর আগে ওনার সাথে এক জায়গায় প্রোগ্রাম করছিলাম। উনি ফোন দিতে আমাদের, ফোন দিয়ে বলতেছে, ভাইজান আপনি আশিকালাকি মানিকগঞ্জি? আমি বললাম জি ভাইজান, ছিলাম তো। ভাইজান আমাকে মহব্বত করে, কথা ওরকম ভাবে সরাসরি তার সাথে হয় নাই,
সে বললো 3 বছর আগে একটা প্রোগ্রামে আমি কথা বলছিলাম, আপনার 2টা প্রোগ্রাম ছিল, আপনি বয়ান করে চলে গেছিলেন, কিন্তু আপনারা আমি ভালোবাসি, ওখান থেকে আপনারা আমি ফলো করি। একটা বিষয় আমি দেখলাম, আপনার অনেক প্রোগ্রাম আপনার নিজের গ্রামে। উনি বললেন এটা একটা মাকবুলিয়াতের লক্ষণ, কবুলিয়তের লক্ষণ। গ্রামের মানুষ যদি ভালো না বাসে তাহলে আপনাকে আর দাওয়াত দেয় না, আর যেহেতু ভালোবাসে দাওয়াত দেয়, বোঝা গেল আপনার একটা গ্রহণযোগ্যতা আছে। আমার কথাটা শুনে দিলটা শান্তি লাগলো যে আমার দেশের মানুষ আমাকে ভালোবাসে। আগামীকালকে আমার মসজিদে মাহফিল, আমার বাড়ির মসজিদ, আমার ঘর থেকে 50-60 হাত দূর হবে মসজিদের সীমানা, ওখানে মাহফিল। আমি আজকে এসার পরে সময় দিতে পারি নাই, আজকে 2টা মাহফিল দিলেও ছিল, মাহফিল 2 জায়গায় গেছি, এখানে আপনাদের এখানে আসছি। তো রাত্রে এসার পরে গেছি, কমিটির লোক বসছে, সবাই আমাকে দেখে খুশি, আসছি, একটু পরামর্শ দিলাম এবং ভালো লাগলো। নিজের বাড়ির মসজিদে মাহফিল, আগামীকালকের বক্তাও আমি দাওয়াত দিচ্ছি, আমার উস্তাদ মুফতি আব্দুল রাজ্জাক কাসিমি সাহেব দাওয়াত বরকাতুহু হুজুর আসবেন। তো আপনাদেরকে দাওয়াত করে গেলাম, যদি কালকে যান, আমি গরিবের বাড়িতে আল্লাহ যদি ডাল ভাত রাখে, কোনো বর্তা ভাতও রাখে, হয়তো চেষ্টা করবো দেওয়ার জন্য, যদি সম্ভব হয় দাওয়াত দিলাম। সেই কথাগুলি কারণে বললাম যে আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা যেমন ভালোবাসেন আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ যেন আমাদের সবাইকে করে জান্নাতবাসী, বলেন আমিন। আমি আরো খুশি যে এই গ্রামের ছোট ছোট যুবকেরা, তরুণেরা, যারা গান বাজনা করার কথা, মেলা খেলা, ইসলামিক কোনো কাজ না করে অনিসলামিক কোনো যাত্রা, নাটক, এই ধরনের প্রোগ্রাম করার কথা তা না করে এই যুবকেরা, ছোট্ট ছোট্ট তরুণ যুবকেরা মুরব্বীদের পরামর্শ নিয়ে এরা বলছে আশিকে লাগে হুজুরে দিয়ে আমরা একটা মাহফিল করাম। তো আমার তো মন বলে এই যুবক যে মায়ের সন্তান, যে বাবার সন্তান, ও মা ও বাবার কুল ধন্য হয়ে গেছে, ও মায়ের পেট ধন্য, এমন সন্তান জন্ম নিয়েছে যে সন্তান, এই যুগের সন্তান গান বাধ্য না করে কোরআনের মাহফিলের ইন্তজাম করে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর একটি আয়োজন করেছে। জেল থেকে তো দোয়া আপনাদের আছে না? জেল থেকে ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন এরকম দিনই যে কোনো কাজের আঞ্জাম দিতে পারে, দিনের এই খেদমত গুলো করা যেন বেশি বেশি করতে পারে। আমিন বলেন। আল্লাহ তাআলা কালিন্দির এই যুবকদেরকে, কিশোরদেরকে, তরুণদেরকে আমার আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার অনেক ভালো লাগতেছে যে যুবকদের আয়োজনে সুন্দর মাহফিল, আপনারা শ্রোতা অনেক সুন্দর বসে গেছেন, বোঝা গেল যুবকদের সাথে আপনাদের সন্তানদের সাথে আপনারাও আছেন, আলহামদুলিল্লাহ। দেখেন অনেক সময় দেখা যায় এই যে উলামায়ে কেরাম, কয়েকজন উলামায়ে কেরাম স্টেজে বসে আছে, অনেক মাহফিলে, বড় বড় মাহফিলে আমি বয়ান করি, ডানে বামে কোনো আলেম পাই না, মানে উলামায়ে কেরাম থাকে না। তো এই মাহফিলটাকে উলামায়ে কেরামও কতটা অ্যাকসেপ্ট করেছে, মহব্বত করে, এই যে ভাই বয়ান করে ইচ্ছে করলে চলে যেতে পারতো না, বসে রয়েছে। এটা মহব্বত, বাচ্চাদের যুবকদের মহব্বতে বসে রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন এই মাহফিলকে গোটা গ্রামের জন্য হিদায়াতের জারিয়া বানায়, বলেন আমিন। প্রিয় বাবারা, ভাইয়ারা, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি, একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমি চেষ্টা করি সবসময় আমার অল্প সময়ের বয়ানে হলেও কিছু একটা মেসেজ যেন আপনারা পান। যারা আসে কষ্ট করে, এক প্লেট খিচুড়ির জন্য কেউ আসে না, যারা ঘুম নষ্ট করে, দুনিয়ার আরাম আয়েস নষ্ট করে বসে আছে, একটা কিছু পাওয়ার জন্যই আসে, ঠিক না? আমি চেষ্টা করি একটা বিষয়ের উপরে কিছু কথা আপনার জীবন, আপনার ইমান আমল পরিবর্তনের জন্য যেন পাথেয় হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমি কথা বলার চেষ্টা করি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আজও আমাকে কোরআন ও হাদিসের আলোকে কিছু উপকারী কথা আমাকে বলবার, আপনাদেরকে শ্রবণ করবার, আর আমাদের সবাইকে আমল করবার তৌফিক মালিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আপনারা আজকের মাহফিলে এসে খুশি না বেজার? খুশি। তো পিছনে বাবারা মনে হয় একটু কম বলে, যারা এই মুখটারে বাঁচছেন, মানে আপনাদের একটু খালি শুধু এ পর্যন্ত শীত, এই জন্য বাঁচছেন আমি জানি, তো একটু মুখটা বাইরে রাখেন ভাই, একটু মানে মুখটা বের করেন, হ্যাঁ, যাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ঠোঁট জিহ্বার উচ্চারণ সঠিক হয়, ঠিক কিনা?
এই ঠোঁট কে বানাইছে? আল্লাহ। কথা বলেন ভাই। আল্লাহ। জিহ্বাটা কি বানাইছে? আল্লাহ। আমরা এই ঠোঁট আর জিহ্বা লড়াইয়া কত কথা বলি না? আল্লাহ। এমনও কিছু মানুষ আছে সকাল থেকে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব হয়, এরপর আল্লাহর বানানো এই জিহ্বা এই ঠোঁট দিয়া লড়াইয়া একটা বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নাম ধরে ধরে একটা বারের জন্য ডাকে না। আমার আল্লাহ গোলাম, তুই তো জানিস না আমি প্রতি মুহূর্তে তোর ওই ঠোঁটের দিকে জিহ্বাটার দিকে আমি আল্লাহর কুদরতি নজরটা ফেলে রাখি। বান্দা বুঝি আমারে ফজরের নামাজের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি দেখি আমার বান্দা ফজরেও ডাকে না, আমি আশাই থাকি রে বান্দা জোহরে আমার বান্দা আমাকে ডাকবে, আমি দেখি জোহরেও আমার বান্দাটা মানে ডাকে না, ছেলেরে ডাকে, মেয়েরে ডাকে, মারে ডাকে, বাবারে ডাকে, ভাই বন্ধুকে ডাকে, কত কিছু বলে, কিন্তু আমি আল্লাহর নাম একটা বার বলে না। আমি আশায় থাকি আসরের পর্যন্ত দেখি আসরেও ডাক যায় না, মাগরিব পর্যন্ত দেখি মাগরিবও ডাক যায় না। বান্দারে মাগরিব চলে গেল, এশায়ও দেখি আমার বান্দা আমাকে ডাক দেয় না। এইভাবে সারা রাত আমি আল্লাহ বান্দারে তুই তো ঘুমিয়ে গেলি, দুনিয়ার ব্যস্ততায় দুনিয়ার আঞ্জামে কত কাজ করলি, তুই এক পর্যায়ে নিজের শান্তি প্রশান্তি ক্লান্তি দূর করার জন্য একটু আরামের জন্য ঘুমায় গেলি। বান্দা তুই তো ঘুমা, আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি বান্দা ঘুমাই না। তোর ঘুমের ভিতরে যেন তোর মুখের ভিতরে কোনো ময়লা না যায়, চোখের ভিতরে কোনো ময়লা না যায়। আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোর হেফাজতে রাখি। তবে আমি ঘুমের ভিতরেও আমি তোকে অর্ধমৃত বানায়া তোকে জীবিত রাখি। তুই তো ঘুমা, কখনো ইচ্ছে করলে একটা পিপিলিকা তোর কান দিয়ে ঢুকে যেতে পারতো, আমি আল্লাহর কুদরতের সাহায্যে তোর কান পাহারা দেয় ফেরেশতা, তোর কানে একটা পিঁপড়া ঢুকে না। বলবেন হুজুর একদিন তো ঢুকছিল, আল্লাহ কয় বান্দা এই যে ঢুকছিল প্রতিদিন ঢুকতে পারে, আমি আল্লাহ পাহারা দেয় তোর কানে পিঁপড়া ঢুকে না, তোর ঘুম যেন আরামের হয়, তোর রাতটা যেন আরামে কাটে। বান্দারে তোর আরামের জন্য আমি আল্লাহ দেখে দেখে তোরে পাহারা দিই, কিন্তু বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি না, আল্লাহ বলে ডাক দিবি না। আল্লাহ কয় বান্দা একটা কাফের গোলাম ঈমান আনে না, কাফের এই ঠোঁটের দিকে আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ কুদরতি নজরটা ফেলে রাখে। আল্লাহ কয় 100 বছরের কাফের লোকটাও যদি খালি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় 100 বছরের গুনাহ মাফ করে আমি তোর নামে জান্নাত লিখে দিব। সুবহানাল্লাহ, জান্নাত লিখে দিব আমার। এই জন্য প্রিয় ভাই আমার, যে মালিক এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য যে মালিক আমাদের ভুলে না, আমাদের মালিক সব সময় আমাদের পাহারা দেয়। আমাদের মালিক আমরা ঘরের ভিতরে বন্ধ অবস্থায় গুনায় নিমজ্জিত হয়ে যায়। জেনার ভিতরে অনেকেই মদের আড্ডায়, অনেকে নাইট ক্লাবে, অনেকে মোবাইল ফোনে ফেসবুকে মেসেঞ্জারে চেটিং এ বিভিন্ন ভাবে গুনার ভিতরে অনেকে আছে না নেই? এই যে গুনাহ করতেছি বলে গুনার অবস্থায় আমার এই নাক দিয়া আল্লাহর দেওয়া অক্সিজেন এটা দেয় কে? অক্সিজেন কখনো এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচব না এক মুহূর্ত। আল্লাহ কয় বান্দারে তুই তো ঘরের দরজা বন্ধ করে গুনাহ করিস, তোর ঘরের দরজার চৌপটের নিচ দিয়া আমি আল্লাহ তোর অক্সিজেন নামের দিয়া মোট ঢুকাইয়া দেই। বান্দাটা যেন মইরা না যায়, তোরে বাঁচায় রাখি আমি। আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা?
বলেন আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে কুরআনের মাহফিলে করলাম বিছানা ওয়াজের মাহফিলে করলাম বিছানা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর লাগতেছে না না কষ্ট হলো তো না একটু ধৈর্য ধরুন বাবা প্রিয় বাবা ভাই আমার আমি মূল আলোচনার দিকে যাচ্ছি যেটা বলতেছিলাম সারাদিন চলে যায় অনেক মানুষ এমন আছে না নাই সারাদিন একটা বারের জন্য আমার আল্লাহরে ডাক দেয় না আছে না নাই আছে বরং তো এই সংখ্যার মানুষগুলোই বেশি সারাদিন গোটা দিন চলে যায় একবারের জন্য আমার আল্লাহরে বান্দাটা আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয় না এরপরও আমার আল্লাহ বান্দারে অসুবিধায় ফেলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষেরা ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ কে আমি রবের থেকে তোকে গাফিল করলো দূরে সরাই কিসের কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে রইলি আমি আল্লাহকে সারাদিন কেমনে ভুলে রইলি কি করে ভুলাই আল্লাহ এজন্য প্রিয় ভাই আমার আমি বলতেছিলাম যে মালিক আমাদেরকে বানালেন ওই মালিককে ভুলে যাই যে মালিক আমাদেরকে অক্সিজেন দেয় যে মালিক আমাদের খাবার দেয় যে মালিক আমাদের হায়াত দিল যে মালিক আমাদের সুস্থতা দিল যে মালিক আমাদের এত নিয়ামত দিল হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়া জীবন সাজায়া দিল ওই মালিকের গোলামি করি না মালিক কয় বান্দা ভুলে গেলি কিন্তু আমি আল্লাহ তোরে এক সেকেন্ডের জন্য ভুলি না আল্লাহ ভুলে না বরং আল্লাহ নাফরমান বান্দাটার দিকে আমার আল্লাহ বারবার তাকায় বলেন আমি জিজ্ঞেস করতে চাই কারো যদি সন্তান থাকে একাধিক 4 জন সন্তানের ভিতরে সবাই ভালো একজন একটু পাগলা পাগলা ভালো বোঝে না মন্দ বোঝে না এই মানুষের সাথে কথা বলার সিরিয়ালও বোঝে না এই এমন এমন ব্যবহার করে মানুষ তার ব্যবহারে মাঝে মাঝে অতিষ্ঠ হয় তাকে মারে তাকে গালি দেয় তাকে কষ্ট দেয় বলেন তো এমন পাগল সন্তান থাকলে মায়ের বাবা টেনশন থাকে কিনা ভালো সন্তানের দিকে পাগল সন্তানের দিকে বেশি খেয়াল মা বাবা আছে না নাই টেনশন করে না জানি কোন লোক আমার সন্তানকে গালি দেয় মারে আমার আল্লাহ কয় বান্দারে আমার যে বান্দাটা আমার শ্রদ্ধা দেয় না আমার ভুলে গেছে আমার ইবাদত করে না আমি আমার ওই বান্দাটার দিকে সারাক্ষণ তাকায় থাকি সারাক্ষণ কোন সময় আমার বান্দা একবার আমাকে ডাক দিলে আমি আল্লাহ পদ্ধতি জেল খুশি হয়ে যাবে কি ভালোবাসে আমার কি ভালোবাসে আল্লাহ জানেন আল্লাহর মুহাব্বত আল্লাহর ভালোবাসা আযীম এক ভালোবাসা আল্লাহ থেকে ভালোবাসনেওয়ালা আমাদের আর কেউ নাই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই ভালোবাসার কথাটা এত সুন্দর করে তার কিতাবে তিনি বর্ণনা করেন
ভালোবাসা মোহাব্বত নামের যে আজিম এই চিজ আমার আল্লাহ তাআলা যেদিন বানালেন, এই ভালোবাসা, এই মোহাব্বত যেটা চোখে দেখা যায় না, এটা বইলা বোঝানো যায় না, আজিম এক আকর্ষণীয় আল্লাহর পক্ষ থেকে দেওয়া ভালোবাসা। ঠিক কিনা? ভালোবাসা, ভালোবাসি আপনাকে, এটা দেখানো যায় না। আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন, আপনার হাতে একটা রসগোল্লা দিতে, জুমার দিন রসগোল্লা আপনি অনেক পছন্দ করেন, 1-1.5 কেজি একাই খাইতে পারেন। আচ্ছা বলেন, এই মসজিদ থেকে আপনাকে একটা রসগোল্লা দিতে, আপনি একাই 1 কেজি খেতে পারেন, কিন্তু আপনার বাড়িতে 1.5 বছরের 2 বছরের একটা ছোট্ট নাতি আছে। বলেন তো কোনো দাদা, কোনো নানা বাড়িতে এই বয়সের একটা নাতি আছে, এই মিষ্টিটা খাবে না বাড়িতে নেবে? নাতি কি বলছিল, না না মিষ্টি দিলে আমার জন্য না, তোমার গুলি করে মেরে ফেলবো না, এরকম বলছে? কথাই বলতে পারে না, 1.5 বছর সবে মাত্র। দাদা আর নানারা কেমন হয় জানেন? এই মিষ্টিটা এনে আমি নিজে দেখেছি, আমার আব্বা এই কাজ করে, মসজিদ থেকে নিয়ে এসে আমাদের ভাইদের যত বাচ্চারা আছে ডাকে, তো দাদা নানারা এসে ওই ছোট্ট 1.5 বছর 2 বছরের লাঠিটাকে পারলে খুলে নেয়, খুলে নিয়ে পুরো মানুষটা এই রসগোল্লাটা মুখের ভিতরে ঢুকায় দেয়। 1.5 বছরের বাচ্চাটা মুখে দিলে পরে কিছু খায়, কিছু ফেলে, হাত দিয়ে ধরে, আবার এই হাত দিয়ে ময়লা হাত দিয়ে ঝুল বসছে বৃষ্টির হাত দিয়ে দাদারা মুখে চাপড়ায়, গাড়ি ধরে টানে। বলেন তো দাদার কাছে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। এটা মোহাব্বত, এটাকে ভালোবাসা বলে। দাদা বৌমারে লাগবে, কয় বৌমা দেখো তোমার পোলা কেমন করে আমার সাথে, দেখো আমার দাড়িগুলো ছিঁড়ে ফেললো, এই যে দেখো ছিঁড়ে ফেললো। আসলে কি বিচার দেয় নাকি দেখাইতে চায় আমি আমার মাটির সাথে কি প্রেম করি? ঠিক কিনা বলো? ঠিক। মোহাব্বত। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ভালোবাসাকে আমার আল্লাহ যখন বানালেন, বানানোর পরে প্রথমে আমার আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করলেন। 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ নিজের কুদরতি জেলের জন্য রেখে দিলেন। সুবহানাল্লাহ। 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা তার নিজের কুদরতি জেলের জন্য রাখলেন, আর অবশিষ্ট 1 ভাগ ভালোবাসাকে আবারও 100 ভাগে ভাগ করলো। আবার 100 ভাগে ভাগ করার পরে ওখান থেকে আবার 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ যার জন্য পাগল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মায়ার নবীর জেল মুবারকে দিতে। সুবহানাল্লাহ। এই যে ভালোবাসাটারে প্রথমে 100 ভাগের 99 ভাগ আল্লাহ দিলেন, এরপরে অবশিষ্ট 1 ভাগে আবার 100 ভাগ করলেন। এখান থেকে আবার আল্লাহ 99 ভাগ ভালোবাসা তার বন্ধুকে দিলেন। এবার রইল মাত্র কতটুকু? 1 ভাগ। কোন 1 ভাগ? মূল 100 ভাগের মধ্যে থেকে 99 ভাগ চলে গেছে, ওখানকার 1 ভাগের আবার 100 ভাগ, এখান থেকে 99 ভাগ চলে গেলে অবশিষ্ট থাকে 1 ভাগ। এই 1 ভাগ ভালোবাসা আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সকল প্রাণীর দিলে দিতে। সুবহানাল্লাহ। মানুষের না, যত প্রাণী আছে সবার দিলে আমার আল্লাহ তৃপ্তি করে দিন। এই জন্য দেখবেন জঙ্গলের ভাগ সে তার সন্তানকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? একটা বাঘের জেলের ভিতরেও ভালোবাসা আছে। বাঘ প্রজাতিকে মারে না, কামড় দেয় না, আঘাত করে না। বাঘ বাঘিনীকে ভালোবাসে, বাঘিনী বাঘকে ভালোবাসে, বাঘ বাঘিনী নিজের সন্তানকে ভালোবাসে, লালন পালন করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হিংসাত্ব ভুলে গিয়া নিজের সন্তানকে লালন পালন করে। বোঝা গেল বাঘের দিলে মহাব্বত আছে না নাই? আছে। বাঘের দিলে মহাব্বত আছে, সিংহের দিলে মহাব্বত আছে, কুকুর বিড়াল এই যে আমাদের নাগালে যত প্রাণী দেখি, বলেন একটা কুকুরের দিলেও ভালোবাসা আছে না আছে? কুত্তার দিলেও ভালোবাসা আছে, ও আর সন্তানকে দুধপান করা, আগলায় রাখে। সামান্য একটা মুরগি আমরা দেখি 10-12টা বাচ্চা মুরগির, এই বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা
এই মা মুরগির কাছে কে বলে দিল এগুলো তোর বাচ্চা, তুই যদি ওদেরকে সাথে নিয়ে লালন পালন না করস তাহলে এই বাচ্চাগুলোকে খাটাসে খাবে, শিয়ালে খাবে, চিলে নিবে, এই কথা এই মুরগির কাছে কে বলে দিল? সুবহানাল্লাহ। এই মা মুরগিটা নিজের কাছে আগলায় আগলায় মুরগির তেলের মধ্যে মা ভালোবাসা দিলেন। মা মুরগিটা গায়ের ভিতরে ঘুরে ঘুরে দেখবেন কতটা ভালোবাসা আমি দেখছি। এই মা মুরগিটা রাস্তার ভিতরে কাদা ভেজা, এরকম হালকা ভেজা মাটি, নরম মাটি, ওখানে দেখবেন মা মুরগিটা নিজের হাতে পায়ের চারিগুলো দিয়ে খামসায় 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 ওখান থেকে মনে করেন একটা আদার বের হয়েছে খাবার, এটারে মা একবার মুখে দেয়, একবার মাটিতে রাখে, আরেকবার মুখে দেয়, আরেকবার রাখা, টক 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 করে আওয়াজ করে, করেনি? মা খায় না, সন্তানদেরকে বোঝায়, ও সন্তান তোরা তো আজকে জন্ম নিচ্ছ, গতকালকে জন্ম নিচ্ছ, খেতে শিখো না, এই দেখো এইভাবে খেতে হয়। বারবার ওই মুরগি মা মুরগিটা খাবারটা রাখে আবার তুলে, তার মানে মা মুরগিটা বুঝায় আমি তো তোদের হাত দিয়ে খাওয়াই দিতে পারবো না, দেখে নে এইভাবে মাটির থেকে তোদের খাবার খেতে হবে। খাবারটা মা শিখায় দেয়, শুধু খাবার শিখায় দেয় না, এই মুরগির পিছনে পিছনে বাচ্চাগুলো হাতে দিকে বিভিন্ন দিকে বাচ্চাগুলো খাওয়া যখন শিখে গেল, মার সাথে সাথে ছোট্ট বাচ্চাগুলো খাবার তালাশে বেরিয়ে যায়, খাবার তালাশ করে ডানে বামে চলে গেছে। এমন সময় মা মুরগিটা দেখে আকাশের ভিতরে একটা চিল উড়ুল পারে, মন বলে চিলে বলে এই বাচ্চাগুলোকে নেবে। মা মুরগিটা মোহাব্বতের এক ভালোবাসার বর্তমানের ভাষা দিয়া কটকট করে সুন্দর করে ডাক দিলে পরে সকল বাচ্চাগুলি দৌড়াইয়া মায়ের ডানার নিচে চলে যায়। নিজের ডানা দিয়া আঁকড়াইয়া রাখে, জানি চিলে না নেয়, হাঁটাসে না নেয়। মা মুরগিটাও এই বাচ্চাগুলারে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুরগির ভিতরে ভালোবাসা আছে। শুধু তাই না, একটা বাবাকে পশুর ভিতরে আল্লাহ ভালোবাসা দিচ্ছে। গোয়াল ঘরের ভিতরে মনে করেন একটা গাভী বাচ্চা প্রসব করেছে, হাতের অন্ধকারে বাচ্চা প্রসব হয়েছে। একা একাই প্রসব হয়, অনেক সময় গোয়াল ঘরে বাচ্চা প্রসব হয়েছে মালিক জানেই না, আছে না নেই? এই সকালবেলা মালিক দুইটা দেখে বাচ্চা মানে বাচ্চার দুধ খায়, আশ্চর্য হয়ে যাবার কথা হলো অন্ধকারের ভিতরে এই বাছুর তো যখন জন্ম নিল, এই অন্ধকারের ভিতরে মা ওর জন্য যথেষ্ট। মার ভালোবাসা দিয়া এই ময়লা বাছুরটারে বাচ্চাটারে চেটে চেটে শরীরের ময়লা দূর করে দিচ্ছে। আর সন্তানকে এই ঘরের ভিতরে অন্ধকারে মা নিজের দুধ পান করাইতেছে। ও দান শিকার আগ পর্যন্ত এই মা গাভীটা একটা পাড়াও বাচ্চার গায়ে দেয় না। সুবহানাল্লাহ, কি আজীব ভালোবাসা গবাদি পশুর মধ্যে আমার আল্লাহ। সবকিছুর ভিতরে ভালোবাসা আমার আল্লাহ দিচ্ছেন, পাহাড়ের ভিতরে আমার আল্লাহ ভালোবাসা দিচ্ছে। ভালোবাসা এই জন্য জন্মের পর থেকে পাহাড় যেই জায়গায় আছে ওই জায়গায় স্থির থাকে, সরে যায় না। একটা গাছের ভিতরে ভালোবাসা আমার আল্লাহ দিচ্ছে, এই জন্য গাছটা আমার আল্লাহর ভালোবাসা ও জায়গায় স্থির থাকে। এইভাবে আমার আল্লাহ তাআলা আসমানের চন্দ্র সূর্যকেও আমার আল্লাহ তাআলা ভালোবাসা দিচ্ছে। এজন্য চন্দ্রটা আল্লাহর হুকুমে আল্লাহর ভালোবাসা প্রতিনিয়ত আকাশের মধ্যে উঠে আর ডুবে। সুবহানাল্লাহ, সূর্যের ভিতরে আমার আল্লাহ ভালোবাসা দিচ্ছে। এজন্য আমার আল্লাহ হুকুম পালন করে, আল্লাহকে মহব্বত করে সূর্য প্রতিনিয়ত সকালে ওঠে, সন্ধ্যায় অস্তমিত হয়, একদিনও লেট করে না, এদিক সেদিক করে না, আল্লাহর হুকুম মহব্বতের সাথে পালন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে যা আছে ওরা
সকল কিছুই আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর তাসবিহ তাহলিলের মধ্যে নিমজ্জিত আছে। সুবহানাল্লাহ। এই যে ভালোবাসা, যেটা বুঝাইতে আমি এত কথা বললাম, সবার দিলে আমার আল্লাহ ভালোবাসা দিচ্ছে। একবার ভালোবাসারে ভাঙ্গে বুড়া বুড়া করে আল্লাহ দিতে, তাহলে আল্লাহ যে প্রথমে 99 ভাগ ভালোবাসা নিজের জন্য রাখছে, এবার আন্দাজ করেন কি পরিমাণ ভালোবাসা আমার আল্লাহর দিলে আছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের ভালোবাসা দেখেছি আমরা, ছেলের ভালোবাসা দেখেছি। ছেলের জন্য মা জীবন দেয়, আছে না নাই? স্ত্রীর জন্য স্বামী জীবন দেয়, স্বামীর জন্য স্ত্রী জীবন দেয়, বন্ধুর জন্য বন্ধু জীবন দিতে প্রস্তুত। এই যে এটা ভালোবাসা, এই ভালোবাসা যদি আমার হতে পারে মানুষের, আমার বান্দারে 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর জন্য রেখে দিলাম। ওই আল্লাহ না জানি কত আমাদের ভালোবাসে। সুবহানাল্লাহ। কি ভালোবাসে আমার আল্লাহর একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন? খারাপ লাগতেছে না? কথার জবাব দিবেন। নূহ পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিয়েছিলেন, 950 বছর কালিমার দাওয়াত দিতে। কত বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন কালিমা পড়ছে। কয়জন? 40 জন ঈমান আনছে, আর বাকি সবাই নাফরমান, কালিমা পড়ে না। এক পর্যায়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছে কোথাও, ছোট্ট এক বাচ্চা নূহ পয়গম্বরকে একটা ঢিল মারছে, ঢিলটা তার কাছেও আসে নাই, দূরেই পড়ছে। নূহ পয়গম্বর এই বাচ্চার ঢিল মারার কারণে হাউ হাউ করে কান্না শুরু করলে উম্মতরা জিজ্ঞাসা করে, আল্লাহর পয়গম্বর ছোট্ট বাচ্চার ছোট্ট ঢিল আপনাকে মারছে, গায়ে লাগে নাই, দূরেই পড়ছে, এরপরও কাঁদেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলে, এতদিন আমি আশা করেছিলাম যে কালিমা বুঝি এই জাতি এই প্রজন্মের মানুষ না গ্রহণ করলেও ভবিষ্যৎ প্রজন্মের মানুষগুলো আল্লাহকে মানবে, কালিমা গ্রহণ করবে। এতটুকু বাচ্চার এই আচরণ দেখে আমি বুঝলাম এ জাতি ভালো হবে না, ভবিষ্যতেও এরা কালিমা পড়বে না, এরা খারাপ হবে। এই জন্য নূহ পয়গম্বর একটা দোয়া করে ফেললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার আল্লাহ কোরআনের মধ্যে এটা নোট করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো এ জাতি আর বাঁচায় রেখে লাভ নাই, এদেরকে মেরে ফেলে দাও, এদের ঘর বাড়ি শুদ্ধ তুমি ধরো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নূহ পয়গম্বরের দোয়া কবুল করছিলেন। আমার এই ঘটনা বলা মাকসাদ না, আল্লাহর কাছে নূহ পয়গম্বর কয়, আল্লাহ তাহলে আমি কেমনে বাঁচলাম, আমার উম্মত কেমনে বাঁচবে? আল্লাহ বললেন, একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে একটা নৌকা বানানো হলো, বিশাল এক কিস্তি বানানো হলো। আল্লাহ তাআলা ডেট দিয়ে দিলেন। আল্লাহ বললেন, নূহ পয়গম্বর আমি আমার জমিনের ভিতরে প্লাবন দিব, প্লাবন বন্যা দিয়ে দিব, পানির নিচে সব ডুবাইয়া দেব। ও পয়গম্বর আপনি এই নৌকার ভিতরে উঠেন, আপনার উম্মতগুলোকে উঠান, আর যত সৃষ্টি আমার দুনিয়ার জমিনের মধ্যে আছে সকল সৃষ্টি জোড়ায় জোড়ায় আপনার নৌকার ভিতরে তোলেন। একটা মোরগ, একটা মুরগি, একটা ষাঁড়, একটা গাভী, একটা ছাগল, একটা ছাগলি, এইভাবে আপনার প্রত্যেককে পুরুষ মহিলা জোড়ায় জোড়ায় এই নৌকার ভিতরে তোলেন। কারণ আমার আল্লাহ আবার নতুন করে পৃথিবী আবাদ করবেন, এই কারণে সব মাখলুকগুলো জোড়ায় জোড়ায় তোলা হলো। আল্লাহ তাআলার হুকুমে প্লাবন হয়ে গেল। একদিন 2 দিন নয়, দীর্ঘ প্রায় এক বর্ণনায় আসছে 40 দিন পরে আল্লাহর পয়গম্বর প্লাবন শেষ হয়ে গেলে জমিনের ভিতরে পুনরায় আবার নামলেন। জমিন আবার আবাদ আমার আল্লাহ করবে। কোন মানুষ নাই, কোন মানুষ নাই। নূহ পয়গম্বর তার এই কিছু সংখ্যক উম্মত লইয়া দুনিয়ার জমিনের মধ্যে যখন নামলেন, আমার আল্লাহ তাআলা অর্ডার করলেন, পয়গম্বর আপনার একটা কাজ দিই। বলে, কি কাজ দিবেন মালিক? আল্লাহ তাআলা বলেন, আপনি জমিনের মাটি দিয়া সুন্দর করে আপনি বিভিন্ন জিনিস বানাইতে শুরু করেন। আল্লাহর হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম
হাড়ি বানায়, পাতিল বানায়, কলস বানায়, মাটি দিয়া সুন্দর সুন্দর জিনিস বানাইতে লাগলেন। একদিন দুই দিন নয়, 6 মাস পর্যন্ত কিতাবের মধ্যে আছে 6 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে জিনিস বানালেন। এগুলো রোদ আসলে পরে রোদের ভিতরে দেয়, আবার বৃষ্টি হলে এগুলাকে রোদ থেকে বৃষ্টি থেকে বাঁচাইবার জন্য ঢাকে অথবা ঘরে নেন। এইভাবে এই কষ্ট করে 6 মাস অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে করে এই যে সুন্দর করে হাড়ি পাতিল বানালো, এগুলো আবার শুকাইলো। ইট খোলায় আপনারা দেখছেন মাটি দিয়ে ইট বানায়, এগুলো রোদে আগে শুকান। কথা বলেন। নূহ পয়গম্বর সুন্দর করে যত্ন করে মাটির জিনিসগুলো শুকাইতে লাগলেন। এই শুকানোর পরে 6 মাস হয়ে যাওয়ার পর 6 মাস পরে আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, পয়গম্বর এত কষ্ট করে যে জিনিসগুলো আপনি বানাইছিলেন এখন লাঠি দিয়ে আঘাত করে করে বাড়ি দিয়ে দিয়ে সব আপনার বানানো জিনিসগুলো ভেঙে ফেলে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুকুমে পয়গম্বর নিজের হাতের বানানো জিনিসগুলো ভাঙতে লাগলেন। ভাঙতে ভাঙতে সব ঘরগুলো সব এই মাটির বানানো জিনিসগুলো ভেঙে ফেললেন। যখন সব ভাঙা হয়ে গেল, ভাঙা হওয়ার পরে এবার নূহ পয়গম্বর বসে আছে, কথাবার্তা কয় না, চুপচাপ বসে আছে, মুখটা বলি কেমন যেন মনের ভিতরে একটা কষ্ট কষ্ট মনে হয়। বলে কেউ যদি কোনো জিনিস নিজের হাতে বানায় ওটার একটা মহাব্বত আছে না নাই? বলেন আছে না নাই? নিজের হাতে যদি কেউ কোনো জিনিস বানায় ওটার মহাব্বত করে। মনে করেন কেউ যদি একটা চালন বানায়, একটা ঢাকা বানায়, ওটারে নিজের হাতে বানাইছে, যত্ন করে রাখে। রাখে কিনা? কথা বলে। আমি ছোট্টবেলায় ক্লাস 4 যখন পড়ি ওই সময় মাটি দিয়ে একটা চুলা বানাইছিলাম, মাটির চুলা। অনেক আগে আমার ওই চুলাটা এখনো কেউ যদি যান আমার মসজিদে বলবেন, আমার রুমে শোকেসের ভিতরে আমি মাটির চুলাটারে এখনো রেখে দিচ্ছি। আমার নিজের মেয়ে 8-9 বছর বয়স এ পর্যন্ত ওকেও একদিনের জন্য খেলতে দেই নাই। এটার আমি রাখছি যত্ন করে, কাউকে দেই না। এটা বাজারে নিয়ে বিক্রি করলে কয় হাজার টাকা মানুষ দাম দিবে। কথা বলে 1 টাকাও দেবো না। বলে ওজন পাগল হয়েছে, মাটির খেলনা এই চুলা এটা বাজারে বিক্রি করতে হইতো 1 টাকার মূল্য কেউ দিব না, কিন্তু এটা আমার কাছে লাখ টাকার মতো লাগে। আমি এটার যত্ন করে এখনো পর্যন্ত 10-15 বছর আগে বা 15-20 বছর হয়ে গেছে এখনো যত্ন করে রাখি। কারণ নিজের হাত দিয়ে বানাইছি, এটার সাথে একটা মহব্বত, একটা স্মৃতি আছে না নাই? নিজের হাতের বানানো সব জিনিসগুলো যখন ভেঙে ফেললেন, এবার বেজার ভালো লাগে না। আল্লাহ ধরে কি হয়েছে পয়গম্বর, বেজার কেন, কথা বলো না কেন, কারণ কি, মুখটা মলিন কেন? আল্লাহ তো জানে। এরপরে জিজ্ঞেস করে, নূহ পয়গম্বর কয়, আল্লাহ গো কি বলবো, আপনি তো সব জানেন। আল্লাহ এই যে এত কষ্ট করে বানাইছিলাম, আমার বানানো এই জিনিসগুলো শুধুমাত্র আপনি বলছেন আপনার কথার ইজ্জতের খাতিরে আমি এগুলো জানছি। কিন্তু আল্লাহ ভাঙার পরে আমার খুব মনে পড়তেছে, কষ্ট করে বানাইছিলাম, রোদে দিছিলাম, বৃষ্টি থেকে হেফাজত করছিলাম, আবার ভেঙে ফেললাম, ওইগুলা স্মৃতি মনে পড়ছে, এই জন্য আমার খারাপ লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নূহ পয়গম্বর এই যে সামান্য মাটির বানানো জিনিস ভাঙছো, এই কারণে খারাপ লাগতেছে, তুমি কান্না করো, মুখটা মলিন। পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞেস করে, তুমি বলো যখন ভাঙতেছিলাম এগুলো কি দৌড় দিয়ে পালাইতেছিল? নূহ পয়গম্বর কয়, কেমনে পালাবে, এগুলারে তো পা দেই নাই, এরা হাঁটতে পারে না, আমি যখন ভেঙেছি এগুলো দৌড় দেয় না। দৌড় দেয় নাই বলে না, দৌড় দেয় নাই। যখন ভাঙতেছিল তখন কি এগুলো কান্না করেছে নাকি? আল্লাহর কাছে বলে, আল্লাহ কেমন কথা বলেন, ওদের তো কোন চক্ষু আমি দিই নাই, কাঁদতে পারে না, কেমন করে কাঁদবে? আল্লাহ কয়, কাঁদে নাই? কয় না। যখন ভাঙতেছিল তখন কি হাওমাও করে চিৎকার করেছে নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কেমন কথা জিজ্ঞেস করেন, ওদের কোনো ভাষা নাই, কেমন করে চিৎকার করবে? কয়, তোমারে মালিক মালিক বলে কি ডাক দিয়েছিল নি? কয় না, কথা বলতে পারে না, ওদের ভেঙেছি, ওরা দৌড় দেয় নাই, ওরা
কাঁদে নাই, ওরা চিৎকার করে নাই, আমারে বারণ করে নাই, আমাকে মালিক বলে ডাক দেয় নাই। আল্লাহ কয় পয়গম্বর এরপর এত মায়া লাগে, তোমার কষ্ট লাগতেছে। পয়গম্বর তুমি জানো না আমি কত আদর আর মায়া কইরা আমার এই জমিনে আমার বান্দা গুলারে বানাইছিলাম, কত মায়া করে বানাইছি। পয়গম্বর জানো না, তোমার শুধু তোমার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ দুনিয়ার জমিনটারে পানির ভিতরে ঢুকাইয়া দিলাম, বন্যা দিয়া আমি এইভাবে ভাসাইয়া দিছি। পয়গম্বর তুমি জানো না আমি বন্যার প্লাবন যখন দিলাম আমার বান্দাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া ছুটাছুটি করে, চিৎকার করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার লাগিয়া আর নাফরমানি করব না, আর তোমার অমান্য করব না। আল্লাহ আমাদেরকে আল্লাহ মাফ করে দাও, এই পানির ভিতরে আমাদেরকে ডুবাইয়া যাইও না, আমাদেরকে আল্লাহ মাফ করে দাও। পিঁপড়া কান্না করে, গরু ছাগল কান্না করে, হাঁস মুরগি কান্না করে, যত প্রাণী আছে সকল প্রাণী ছোটাছুটি করে আর কান্না করে। আমার বান্দা দৌড়াইয়া দৌড়াইয়া এরকম কান্না করতেছিল, পানির ভিতরে চুবুরি খেয়ে খেয়ে চিৎকার করে করে কান্না করতে করতে মারা গেছে। পয়গম্বর তুমি জানো না আমার আদরের বান্দাগুলোকে মেরে ফেলেছি আমি আল্লাহ, কুদরতি জেলের ভিতরে সইতে পারি না। আল্লাহু আকবার। ইয়ামানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে দিয়া বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া। আল্লাহু আকবার। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার হইল রোজাই লইলা পড়িয়া, তোমার হইল রোজাই লইলা পড়িয়া, তুমি বিনে কেহ নাই গো আমাদের। আছে কথা বলে আমাদের আর কেউ আছে না, আল্লাহর মতো আপন আমাদের আর কেউ আছে না, কথা বলতে হবে আছে না। আমাদের আল্লাহ কে আপন পরম বন্ধু এই পৃথিবীর জমিন আমাদের আর কেউ নাই, অথচ আমরা আমাদের ওই আল্লাহকে ভুলে যাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কথা বলে পড়ে না, আল্লাহ ইবাদত করি না, আল্লাহকে ডাকি না, আল্লাহকে মানি না। এরপর আল্লাহ আমাদেরকে হাত ভালো রাখছে, জবান ভালো রাখছে, এরপর পা ভালো রাখছে, এরপর অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে আল্লাহ ভালো রাখছেন। একবারের জন্য আমরা আল্লাহকে ডাকি না, এরপর আল্লাহ আমাদের গজব দেয় না। আল্লাহু আকবার। কেমন আল্লাহ? প্রিয় ভাই আমার, আমি কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার মধ্য থেকে 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়া এই জায়গায় একটা কথা বলেছে, আল্লাহ এখানে ঈমানদারদের ডাক দেয় নাই, মুসলমানদের ডাক দেয় নাই, মুত্তাকিনদেরকে উদ্দেশ্য করে বলে নাই। আল্লাহ এখানে বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা সকলে ইবাদত করো, রব্বাকুমুল্লাযী, আমি রবের ইবাদত তোমরা সবাই করো। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে সকল মানুষকে, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে ডাকিয়ে বললেন তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? জোরে বলতে হবে কার? কথা বলবেন ডাক দিলে। ঘুমাই যায় না কিন্তু আবার কেউ ঘুমাই গেছেন নাকি? আর কারা কারা ঘুমান নাই? আল্লাহু আকবার, আল্লাহকে দেখান, এরকম কিছু করেন। মাশাআল্লাহ। যারা জানেন তো নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। কষ্ট পাইছেন? মাঝে মাঝে কথা সব দিবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলবেন। অনেক সময় আমরা এরকম আছি, এরকম মুসলমান আমাদের সমাজে অনেক আছে, আপনাদেরই দিকে নাই। কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগে, কোন জায়গায় নারে তাকবীর বলা লাগে, নাউযুবিল্লাহ কোন জায়গায়, আস্তাগফিরুল্লাহ কোন জায়গায় জানে না এমন মুসলমান আছে না নাই? আছে। নাই? আছে। উযুর ফরজ কয়টা জানে না? আছে না নাই? গোসলের ফরজ কয়টা জানে না? এতে বিয়ে করতে মনে করেন 84 বছর হয়েছে, 84 বছর তিনি সাথে যে কতবার নাপাক দিতে, এই গোসলের ফরজ এখনো জানে না। আছে না নাই? আছে। এই যে গোসলের ফরজ জানে না, উযুর ফরজ জানে না, এইভাবে তায়াম্মুমের ফরজ জানে না, সূরা ফাতিহা জানে না, সানা জানে না, রুকু সিজদা উঠা বসা এগুলো সঠিকভাবে জানে না, কিন্তু শিখার চেষ্টাও করে না। আছে না নাই? জানতে হবে, শিখতে হবে, এরপরে মানতে হবে, তাহলেই কামিয়াব মিলবে। ঠিক কিনা বলে? যেখানে যেটা লাগে সেটা আপনি আমল করবেন। এই জন্য কিছু কিছু মানে কমন কিছু আমল আছে, এগুলা শিখবেন। যেমন কোন দুর্ঘটনা হয়ে গেলে হ্যাঁ উড়ি বাবারে মার, এগুলা না, ইন্না লিল্লাহ, কি বলবেন? বিদ্যুৎ চলে গেছে বলবেন ইন্না লিল্লাহ। আবার বিদ্যুৎ আইছে, আসার পরে হাসির ঠেলায় 3-4 ঘর পর্যন্ত মানুষের ঘুম ভেঙে গেছে রাত 12টা, ওইভাবে না, কারণ একটা আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক কিনা? কোন কাজের মজা করলে বলবেন আপনি ইনশাআল্লাহ। সময় মতো সবটা যদি বলেন তাহলে আপনার জীবনে বরকত দিবে কে? আপনার এক বান্দা প্রবীণ এক আলেমের দিন, তিনি বলেছেন যে হাবিবুর রহমান যুক্তিবাদী, যিনি আগে একজন ভালো আলোচক ছিল, যখন এত বক্তা বাংলাদেশে ছিল না। কথা বলেন, উনি একটা কথা বলেছে, এক ভদ্রলোক যাইতেছে বাজারে। কোথায় যেতেছে? যাওয়ার সময় আর এক ভদ্রলোকের সাথে রাস্তায় দেখা হলে পরে জিজ্ঞেস করছে, হে মিয়া ভাই কই যান আপনি? কয় হাটে যাইতেছি গরু কেনার জন্য। তো ভদ্রলোকটা বলতেছে এমনি না বলে আপনি বলেন ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছি। এই লোকটা এই কথাটা এমনি সহজে না নিয়ে বলে কি যে আমার পকেটে টাকা আছে, হাতে গেলে গরু আছে, ইনশাআল্লাহ বললেই কি হয়েছে, না বললেই কি হয়েছে। মানুষের পকেটে যখন 2-3 লাখ টাকা থাকে তখন তার একটা অনেক উড়ু উড়ু ভাব আছে না নাই? পা লাগে যেন তখন আর মাটিতে ধরে না, কাউরে যেন চিনি না, এরকম একটা ভাব আছে। টাকার একটা গরম অহংকার আছে না নাই? তো ওই লোকেরও টাকার গরমে ধরছে আর কি। এখন ইনশাআল্লাহ বলি নাই, তাই সমস্যা কি? হাতে গরু আছে, পকেটে টাকা আছে, চাইতেছি নিয়ে আসুন। তো আল্লাহর বান্দা গেছে হাটে, হাটে আবার কয়েক শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ হলো গরু বেচে, কি করে? আর এক শ্রেণীর মানুষ গরু কিনে। কয় শ্রেণী? একটা বেচে, একটা কিনে। আর এক শ্রেণী আছে কিনেও না বেচেও না, কিন্তু কেনা বেচার মাঝখানে থাকে। আছে না নাই? আমার কাকা বলতেছে দালাল, আমি দালাল কই দেই, কিন্তু মাঝখানে থাইকে মিটে যায়। যে বেচে এরও কয় 2000 দিবি, যে কিনে এরও কয় 2000 দিবি। আছে না নাই? এই একটা দল হাতে আছে, আছে না? আর এক দল আছে হাতে ঘুরে আর দেখে যে কোন বাড়িতে কোন গরুটা আজকে দিয়ে যায়। রাতে আবার মুসাফা রাত্রে যাইব আর কি, ওই সিংকেইতে 2 কেয়ার পরে আর গরু নেওয়া লাগবে। আছে না নাই? এই গত সপ্তাহ আগে সাতটা মনে হয়, সম্ভবত 10 থেকে 15 দিন হবে, আমার মধ্যে পশ্চিম গ্রামের
ও বাড়ি থেকে এরকম 3-4টা গরু খোলায় ট্রাকে উঠায় তারপরে নিয়ে গেছে, মানে মনে করছে হাটের দিকে নিয়ে এলো আর কি ভদ্রলোক। এরকম মানুষ আমাদের সমাজে আছে, আকাশ থেকে ফেরেশতা আসে না, কথা বলে। তো উনি ঘুরে ঘুরে এসে দেখে আর একটা দল আছে, চিন্তা করে রাত্রেবেলায় এর বাড়িতে যাবো, ভোট কষ্ট করো, গরু চুরি করুন, ধরা পড়লে তো জীবন শেষ, একেবারে আমার গোষ্ঠী সূর্যা বংশের মা বিদ্যুৎ সব শেষ, কথা বলে। এই চিন্তা পায় আমার ওই জামানে যাওয়ার দরকার নাই, একটা দাঁড়ানো 72 টাকা একটা ব্লেড কিনে নিয়ে ঘুরে খালি জায়গা মানে একটা পোস্ট দেওয়া নিয়ে হয়। এর সংক্ষেপে একটা সুন্দর ভদ্রটা নাম আছে পকেট, কথা বলে পকেট মাইক হয়, আছে না নাই? কি পকেট মাইক? এই ভদ্রলোকে ধরছে এই পকেটের মধ্যে এমন হলে একটা পুঁজ দিতে একেবারে টাকা যা ছিল সব নিয়ে গেছে। পকেট মারে নিলে কিন্তু টের পাওয়া যায় না, কেউ তো শিখতে জানি না। আমি যখন বক্সিবাজার থেকে আমি পরীক্ষা দিয়ে যখন আমি বাসে উঠবো, আমার সাথে কিছু টাকা, অনেক টাকা নেই 2-3 হাজার টাকার মতো, মানে লোকাল বাসে যাবো, আমার টাকা অত লাগে না। আমি রিস্কে উঠছি, মেন স্টেশনে যাই বাসে উঠবো, রিস্কা ছিল নাম কি আমার কথা আছে দিয়ে আমি চিন্তাই করতে পারতেছি না কেমনি কি হইলো। ঘর থেকে বেরিয়েছি তখন আমার পকেটে টাকা দেখছি। তো আমার এক বন্ধু আমার সাথে, তখন আমার বন্ধু টাকা এটা আপনার রিস্কে ওঠার সময় নিয়ে গেছে, আপনি টের পান নাই। তখন আমি বুঝলাম আসলে মানুষের বলি যে 1 টাকা আর এগুলা কারা রাখবে, আসলে ডেবলাই পায় না। চালাকে যদি পায় তাহলে যত বড় চালাকি হোক নিয়েই পারে, কত হলে টাকা দিয়ে যা। আল্লাহ, এমন কিছু মানুষ আছে তুই ভদ্রলোককে টাকা দিয়ে গেছে, এবার ভদ্রলোক বেজার হয়ে আস্তে আস্তে আইতেছে বাড়ির দিকে, ওই ভদ্রলোকের সাথে আমার দেখা। তো বিয়ে ভাই কি খবর, গরু কিনছে? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন কি বলতেছে? ইনশাআল্লাহ টাকা চুরি হয়েছে। এই ইনশাআল্লাহ মনে করছে আগে ইনশাআল্লাহ বলি নাই, টাকা চুরি হয়েছে। এখন যদি আমার ইনশাআল্লাহ না বলি, আমি নিজেই না চুরি হয়ে যাই। আসলে ইনশাআল্লাহটা ওই সময় বলা উচিত ছিল, কথা বলে ঠিক না? ইনশাআল্লাহ বললে কার পরে ভাব দেওয়া হলো? আল্লাহ। আল্লাহ চাহে তো আমি এটা করবো, ইনশাআল্লাহ বলেন। এজন্য আমরা কথা ওয়াদা দেওয়ার সময় বলবো ইনশাআল্লাহ, মনে থাকবে তো? কষ্ট হয়েছে না? আল্লাহ তুমি কবুল করো। এইটা আমি মূল কথা যেটা বলতেছিলাম, আল্লাহ ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। আমাদেরকে বানাইছে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ওই রবের ইবাদত করো, সেই রব যে আল্লাহ আমি তোমাদের বানাইলাম। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি বানিয়েছেন, ওই রবের ইবাদত করো, তাহলে তোমরা বোঝা যায় পরহেজগারিতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারবে। এজন্য বন্ধুরা, এই যে এখানে আমার আল্লাহ তাআলা রব বললেন, রব, আল্লাহ কিন্তু বলে নাই আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ কয় উবুদু রাব্বাকুমুল্লাযী, আল্লাহ তাআলা বলতেছেন রবের ইবাদত করো। এই রব মানে কি জানেন? রব মানে হলো, রবের বাংলা হলো এমন যে যাকে পালে তাকে তার রব বলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি মনে করেন আপনি মুরগি পালেন, আপনি মুরগির জন্য রব। আপনি মনে করেন গরু পালেন, এই গরুর রব আপনি। কালো মানে এই রবের অর্থ হলো পালনেওয়ালা। এই জন্য আমার আল্লাহ মা বাবাকেও কোরআনের মধ্যে রব বলছেন। আল্লাহ কয় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আকবার বলে। রব বলছেন, রব, এই রব মানে হলো পালনেওয়ালা। আল্লাহ কয় হে দুনিয়ার সন্তানেরা, মা বাবার জন্য এমন করে দোয়া করো আর বলো যে আল্লাহ আমার মা বাপ যেমন আমাকে ছোট্টবেলায় তাদের আদরের মায়ার কোলে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। তার মানে যে যাকে পালে তাকে রব বলা হয়। বুঝলাম, আল্লাহ তার নিজের একটা নাম রব কেন রাখলেন? রবের কিছু যোগ্যতা আছে, যে যোগ্যতা না থাকলে তাকে রব বলা যায় না।
যে জিনিসটারে পারবে ওই জিনিসটার খাদ্য বাসস্থান তার জীবন যাপনের মান কেমন কিভাবে করা দরকার এই ব্যাপারে সকল ব্যবস্থাপনা করার নাম বা এগুলো করে পালতে পারলেই তাকে তার রব বলে। তার মানে আমার আল্লাহ তাআলা যেহেতু আমাদের রব, আমাদের পালনেওয়ালা, আমাদের জন্য যা যা প্রয়োজন সকল প্রয়োজন মিটাইয়াছেন কে? ডাক দিয়া বলে আল্লাহ আমাদের যা প্রয়োজন সব মিটাইছে। আমাদের জন্য আল্লাহ জমিন বানাইয়া দিচ্ছেন, আমাদের জন্য আসমান বানাইয়া দিচ্ছে, আমাদের জন্য আমাদের আল্লাহ সাগর দিতে, নদী দিতে, পাহাড় দিতে, জঙ্গল দিতে, গাছ গাছালি দিতে, ফল ফ্রুট দিতে, মাছ দিতে, গরু ছাগল হাঁস মুরগি যত আইটেমের খাবার এগুলো সব আমাদের আল্লাহ আমাদেরকে দিচ্ছে। বন্ধু আল্লাহ ডাক দিয়া কয় আমি সব তোমাদের ব্যবস্থা করলাম, কেন? আমি রবের ইবাদত করবি না রে গোলাম? তোর জন্য যা যা দরকার সবকিছুই করলাম, কেন? আমি মালিককে চিনস না, কেন? আমি মালিকের গোলামি করস না। মালিক যদি না চিনো, মালিকের গোলামি যদি না কর, মনে রাখো তুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই একদিন আমি আল্লাহর আদালতে আসতে হবে। হবে কিনা? হবে। মালিক চিনা দরকার। এই জন্য ভাই আমার মালিক চিনা দরকার। মালিক এই পৃথিবীর জমিনের মধ্যে নিকৃষ্ট একটা প্রাণী আছে, নিকৃষ্ট প্রাণী। এই প্রাণীটার নাম হলো কুকুর। একটা কুকুর পর্যন্ত ও আর মালিককে চিনে। কুকুর যেইভাবে ওর মালিককে চিনে আর মানে, এই কুকুরের এই বৈশিষ্ট্য আর এই সিফাত যদি কোনো মানুষের মধ্যে চলে আসে তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হইয়া যাবে। সুবহানাল্লাহ। কুকুরের মধ্যেও কিছু সিফাত আছে, কিছু গুণ আছে, এমন আশ্চর্য গুণ।